তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো, এই ছবিটার নাম হচ্ছে রাজু দাদা, যেটা 1992 সালে রিলিজ হয়েছিল। এবং এই ছবির পরিচালক হচ্ছে ডিএস যাদব, এবং চিত্রনাট্যের কাজ করেছিলেন এস সুভাষ, গল্পও লিখেছিলেন এস সুভাষ, এবং ছবিটার মিউজিক সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন ভি আঘাত, এবং অবশ্যই সঙ্গীতের কাজ করেছেন উষা খানা। এবং ছবিটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে বিজয় ঘাটকে, তারপর কাজল কিরণ, তারপরে নিতা মেহতা এবং কাদের খান, তারপর ধরুন রাজা মুরাদ সহ আর অনেকে ছবির মধ্যে অভিনয় করেছিল। তো এই ছবিটা লাগলো কেমন দেখুন। ছবিটার নাম হচ্ছে রাজু দাদা। তো এই ছবিটা আমার সত্যি কথা বলছি, খুব একটা আহামরি কিছু লাগেনি। তবে জানি না, মিঠুন চক্রবর্তীর ফ্যান হলে বা মিঠুন চক্রবর্তীর সিনেমা হয়তো যদি আপনার পছন্দ হয় তাহলে ভালো লাগলেও লাগতে পারে, আমি জানি না। বাট আমার কিন্তু ছবিটা আমার কাছে কিন্তু খুব একটা পোষায়নি। তো ছবিটার গল্পটা হচ্ছে এরকম যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে রাজু, একজন পুলিশ অফিসার, ঠিক আছে। এবং সে ছোটোবেলাতেই তার বাবা মাকে হারায়, তার বাবা মাকে মেরে ফেলা হয়। এবং সে একটা মানে যে তার বাবা মাকে মেরেছে তার বিরুদ্ধে সে একটা রুখে দাঁড়ানোর জন্য একটা পুলিশের কাজ করে। এবং তার একটা ভাই রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে রাকেশ, এবং যে ক্যারেক্টার সেও একজন সাব ইন্সপেক্টর, এবং সেও তার বাবা মায়ের উপর হয়ে যাওয়া অত্যাচার বা খুনের প্রতিশোধ সে নিতে চায়। এবং এই দুই ভাই কিভাবে প্রতিশোধ নেয় এবং প্রতিশোধ নেওয়ার সময় সম্মুখীন হতে হয়, কী কী জিনিস বা কী কী সমস্যার মধ্যে পড়তে হয়, এবং তার বাবাকে যারা খুন করেছে সে এখন কোথায় থাকে, এবং তাকে কি তারা খুঁজে পায়, এবং শেষ পর্যন্ত খুঁজে পেলেও তাকে কীভাবে তারা শেষ করতে পারে, সেটা নিয়ে হচ্ছে সিনেমার বিষয়বস্তু, যেটার নাম হচ্ছে রাজু দাদা। তো দেখুন, এই ছবিটার গল্প আমি তো বললাম আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হয়নি। ছবির কিছু ডায়লগ মিঠুন চক্রবর্তীর মুখে, সেগুলো দেখতে ভালো লাগে। মিঠুন চক্রবর্তী যখন ওভারঅল যে কোনো ডায়লগ দেয়, সেই ডায়লগটা ওভারঅল শুনতে ভালো লাগে মিঠুন চক্রবর্তীর মুখ থেকে। তো এখানে সেই জায়গাগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। গান আমার কাছে কিন্তু একটাও পোষায়নি, আমার কাছে ছবির গানগুলো আমার কাছে মোটেও ভালো লাগেনি। ছবির স্ক্রিন প্লে প্রচণ্ড বোরিং, এবং ছবিতে দেখুন সেই একই টেমপ্লেটে অ্যাকশন, একই টেমপ্লেটে চলেছে। এবং রাজা মুরাদ এবং কাদের খান এই ছবিতে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে। এবং এখানে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার ধরতে গেলে বেশিরভাগ জায়গাতেই দেখতে গেলে অ্যান্টাগনিস্টের মেন ক্যারেক্টারটা প্লে করেছে কাদের খান। এবং তিনি কিন্তু এখানে মিঠুন চক্রবর্তীর বাবা মাকে মেরেছিলেন, এবং মিঠুন চক্রবর্তী কি তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে, এটা নিয়ে সিনেমার পুরো গল্পটা ঘুরে। এবং এখানে মিঠুন চক্রবর্তীর সাথে যে নায়িকাটা রয়েছে তার নাম কাজল কিরণ। তো তিনি কিন্তু তার সাথে কিন্তু মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো ওভারঅলে সিনেমাটা একটা এভারেজ সিনেমা, যদি দেখতে থান অবশ্যই দেখতে পারেন, আর যদি ভাবেন যে দেখবেন না সেটা আপনারা না দেখতেও পারেন, আপনাদের ওপর নির্ভর করছে। তো এক কথায় বলবো, এই সিনেমাটা যদি কেউ দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।